নালিগোর মিক্সার ভুসি তাই না? ধানের গুঁড়া না? এটা বল কি? আটা জাল দিচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আমরা প্রতিবারের ন্যায় চলে আসলাম ঈদুল আজহা 2025 উপলক্ষে গ্রামগঞ্জে কিভাবে কি খাদ্য দিয়ে গরুগুলা মোটাতাজা করা হচ্ছে। আজকে আমরা সেই তথ্যগুলা জানবো। আসলে গ্রামগঞ্জে এই দেশি গরু সাধারণত পালন করা হয় একদম প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক খাদ্য দিয়ে পালন করা হয়। কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের ওষুধ, ইনজেকশন দিয়ে মোটাতাজা করা হয় না। দর্শক, আমরা আজকে সেই তথ্যগুলো জানার চেষ্টা করব। চলুন দর্শক, দেখে আসি A to Z সেই খাদ্য পদ্ধতি এবং গরুগুলো তথ্যগুলো জেনে আসি। তো এটা কয়টা গরু নিয়ে বানানো হয়েছে? দুইটা একসাথে। এটা কি নালিগোর? চিতা গরু কয়, কেউ লালি গরু কয়। এটা পরিমাণ আইডিয়া মতো না? মিক্সার দাও না। মিক্সার দিবার কথা। ওটার মধ্যে কি মিক্সার? মিক্সার ভুসি তাই না? কি ধানের গুঁড়া না? এটা কয় কেজি করে ধান? এটা 1-1.5 কেজি করে দিই। দুইটা গরুর জন্য 1.5 কেজি। খাওয়ানোর নিগে গরু মোটা তাজা করেছে। এটা বল কি? এটা আটা। আটা জাল দিচ্ছেন? হ্যাঁ। মানে এই যে খাই যে আটা, ওই আটা না? হ্যাঁ, ইয়ার ভুট্টার আটা। ভুট্টার আটা। ভুট্টার আটা, খুদের ভাত। ভুট্টার আটা, খুদের ভাত এবং আর কি দিচ্ছেন? এটা সহকারে জাল দিচ্ছেন আর কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে দেওয়া হইলো কি কি প্রথমে? মিক্সার ভুসি 1 কেজি, তারপরে নালি গুড়, লালি গুড়, তারপরে যে কি এটা ফিট দিলেন আর লবণ দিলেন। হ্যাঁ। আর শেষে দিলেন আপনার ওই যে পানি সহকারে ভুট্টার ফাঁকি আর খুদ। কয় বেলা খাওয়ান এটা? আরেকটা ওই যে মুরগির একটা খাবার কয় বেলা খাওয়ান করবে? 2 বেলা। 2 বেলা। এখন খাবো আর রাত্রে। এখন সকাল টাইম 9টা আর রাত্রের দিকে দিবেন। হ্যাঁ। নিয়ে যাচ্ছে গরুকে কিভাবে খাওয়ায় দেখুন। আর এই খাদ্যগুলো দিয়ে কুরবানিদের। দর্শক দেখুন, এই যে ঈদুল আজহা টার্গেট করে 2025 উপলক্ষে এখানে খাদ্য প্রস্তুত করা হইলো। এখানে মোটামুটি কয়েকটা আইটেম দেওয়া হইলো। সেই আইটেম গুলা এই গরুগুলাকে খাওয়ানো হবে। দেখুন দর্শক, কিভাবে খাওয়ানো হয় একটু যে তথ্য আমরা নিব। পানি দাও না, একটা ঠান্ডা করে দেখুন দর্শক, খাদ্য প্রস্তুত করা হচ্ছে ঈদুল আজহা 2025 উপলক্ষে। এই গরুগুলো কিন্তু মোটাতাজা করা হচ্ছে এই খাদ্য দিয়ে। এই খাদ্যটা কতদিন থেকে খাওয়াইতেছেন? 3 মাস। 3 মাস? 3 মাস হয়ে গেছে খাওয়াইতেছেন? আর কতদিন খাওয়াবেন এটা? আর 1 মাস। আর 1 মাস। আচ্ছা আচ্ছা। এর আগে সাধারণভাবে পালন করছেন তাই না? দর্শক দেখুন, এই 1 বালতি খাদ্য দেওয়া হচ্ছে। এটা 2টা গরুকে খাওয়ানো হবে। দুইটা একটার মধ্যে খাবো। বেশিদিন সময় নাই, হয়তো 1 থেকে 1.5 মাস আছে। এর মধ্যে আর কি 15 দিন আগে আর কি ছাড়তে হবে গরুগুলো। আমাদের
গেঞ্জি গায়ে দিয়েছে দর্শক দেখুন, ঈদুল আজহা 2025 উপলক্ষে সাধারণত এই গরুগুলোকে, এই দেশাল গরুগুলোকে পালন করা হচ্ছে এই খাদ্য দিয়েই। এখানে দর্শক কি কি খাদ্য উপাদান দেওয়া হইলো আবার আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি। যেমন এখানে দেওয়া হয়েছে চিটা গুড় দেওয়া হয়েছে, অর্থাৎ নালি গুড় দেওয়া হয়েছে, আপনার ভুট্টা ফাঁকি, গম, এগুলা দিয়ে একটা মিক্সার একটা খাদ্য বানানো হয়েছে, সেটা দেওয়া হয়েছে। আর সাধারণ কোয়া দেওয়া হয়েছে, আর লবণ দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে দর্শক এখানে ফিড দেওয়া হয়েছে। এই কটা উপাদান দিয়ে মোটামুটি দীর্ঘ 3 মাস থেকে পালন করা হচ্ছে দেশাল গরু। এই গরুগুলাকে কুরবানি টার্গেটে পালন করা হচ্ছে। দেখুন কত সুন্দর হিষ্টপুষ্ট হয়েছে, মোটা তাজা হয়েছে। সাধারণত আমরা গ্রামগঞ্জে এভাবে বিভিন্ন তথ্যগুলো তুলে ধরি। আসলে গ্রামগঞ্জে কিভাবে গরুগুলোকে মোটা তাজা করা হয়, কিভাবে পালন করা হয়, আসলে তাদেরকে তেমন কোনো ওষুধ, তেমন কোনো ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয় না, সাধারণ খাদ্য দিয়েই মোটা তাজা করা হচ্ছে। আসলে এই গ্রামগঞ্জে আপনারা এই ধরনের দেশাল গরুগুলো কিনতে পারবেন যদি আমাদের গ্রামে আসেন। তাহলে এই সাধারণ খাদ্য দিয়ে যে গরুগুলো মোটা তাজা করা হয়, এই ধরনের গরু কিনতে পারবেন। দেখুন পাশে রয়েছে এই যে ঘাস, এগুলো হচ্ছে ভুট্টার পাতা। এখন বর্তমান ভুট্টার সিজন, আর ভুট্টার সিজনে ঘাসের প্রয়োজন হয় না, পাতা খাওয়ানো যায়। এবং পাশাপাশি এই খাদ্যগুলো দিয়েই আর কি গরুগুলো পালন করা হচ্ছে। আমরা গাড়া গাছটাই খাওয়াই না। গাড়া ঘাস আছে না, গাড়া ঘাস যখন খাওয়ায়, যখন ভুট্টার পাতা থাকে না তখন। এখনো খাওয়াই না। এখনো যেহেতু ঘাস অ্যাভেলেবেল আছে এই জন্য তো মনে করছেন গাছ ঘাসে। হয়ে যায়, হ্যাঁ, এগুলো খাওয়াই। এই গরুগুলা কি আপনার নিজের বাড়ির আছেন না কিনা আছেন? কিনে আনছি। কিনে আনছিলেন না? 45,000 করে কিনছি। এটা কতদিন আগে 45,000 দিয়ে কিনছেন? 1 বছর। 1 বছর? মানে এই কালারটা কিনছেন কত? 45? আর দুইটাই 90,000 দিয়েছি। এটা 45,000, এটা 45,000। 1 বছর থেকে পালন করা হইতেছে। আপনি এই যে 3 মাসের আগে ভাই যে বললো যে 3 মাস থেকে খাদ্য খাওয়াইতেছেন, এর আগে কি খাওয়াইছেন? এর আগে ওই যে গাছি না ঘাস, হ্যাঁ, ঘাস দিয়ে শুধু ঘাস খাওয়াইছেন, ঘাস। আর ঘাস আর খেয়ারটা খাওয়াইছেন। মানে এই যে খাদ্যগুলো দেখাইলেন এগুলো খাদ্য খাওয়ার নাই? না। আচ্ছা আচ্ছা, শুধু ঘাস খাওয়াইছেন আর খেয়ারটা আর সাধারণ কিছু করে দিয়েছেন, তাই না? ঠাকুরে আর ওই ভুট্টার আটা এই। হ্যাঁ হ্যাঁ, মানে এত কিছু আর কি তখন খাওয়ার নাই। কারণ ওই মিক্সার ফিটকা বানাইছি আমরা, 10 কেজি বুট দিছি, 20 কেজি গম দিছি, তারপরে 20 কেজি ভুট্টা দিছি, নিয়ে দিয়ে মিক্সার ফিট বানাইছি। ধান কিনাই না, ওনার সাথে বানাইছি একসাথে। ওই যে মেশিনে নিয়ে, মেশিনে নিয়ে ভাঙাইছেন। হ্যাঁ, ওটা হলো মিক্সার ফিট।